আজকে গোটা বিশ্বে গোটা এক কথায় পৃথিবীতে তোলপাড় চলছে। অসীম সরকার, যে হরিণঘাটার অসীম সরকার, বিজেপি এমএলএ, আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র কুরআনুল কারীমকে নিয়ে এমন কথা বলেছে যে আজকে মানুষ মুসলমানের অন্তরকে সে এমন মোচড় দিয়ে দিয়েছে যে মুসলমানের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আজকে যে কোরআন নিয়ে এই যে কথা বলেছে, তো মুসলমান আজকে আমরা দেখুন, চিন্তা করুন যে আমাদের মুসলমানের মধ্যে কোন রকমের কোন ব্যাপার কেন, যে কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটি কিতাবকে মাসহুর করেছেন, চারটি দলিল দিয়েছেন। চারটি কিতাবের মধ্যে, দলিলের মধ্যে এক নাম্বার কি কোরআনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নম্বরে রেখেছেন। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। কারা কারা যেতে চান? আপনারা কি যাবেন না? তো হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু মোহাম্মদ দে, ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কান্দিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কান্দিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, ওই আমি দেখব মদিনা। ও দে দে পাল তুলে দে, ও দে দে পাল তুলে দে, ও মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে আশিকের অন্তরে। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। ও নবীর রোশনীতে দুনিয়া আছে ভরে, ও নবীর বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, ওই আমি যাব মদিনা। আব্বা জি আমার সোনা মানিক, ওগো আমার ভাইরা বন্ধুরা, ও আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করলেন, ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন,
যে আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে এই দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। বাবা এটা কি আমার কথা না আপনার কথা? কোরআন মানবেন না মানুষের কথা মানবেন? জি এই যে শুনেননি ওয়াসিম সরকার আজকে গোটা বিশ্বে গোটা এক কথায় পৃথিবীতে তোলপাড় চলছে। ওয়াসিম সরকার যে হরিণঘাটার ওয়াসিম সরকার বিজেপি এমএলএ আমাদের পবিত্র গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে নিয়ে এমন কথা বলেছে যে আজকে মানুষ মুসলমানের অন্তরকে সে এমন মোচড় দিয়ে দিয়েছে যে মুসলমানের হৃদয়কে কাটিয়ে দিয়েছে। আজকে যে কোরআন নিয়ে এই যে কথা বলেছে, তো মুসলমান আজকে আমরা দেখুন চিন্তা করুন যে আমাদের মুসলমানের মধ্যে কোন রকমের কোন ব্যাপার কেন যে কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটি কিতাবকে মাসহুর করেছেন, চারটি দলিল দিয়েছেন। চারটি কিতাবের মধ্যে দলিলের মধ্যে এক নাম্বার কি কোরআনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নম্বরে রেখেছেন। কেন? বাকি কোন কিতাবের নাম উল্লেখ নেই বা কোন কিতাবের কথা আসেনি। চারটি মাসহুর কিতাব কোরআন, জাবুর, ইনজিল, তাওরাত। কিন্তু দেখা যাচ্ছে বাইরে যে বই পুস্তক আছে, বাইবেল আছে, গীতা আছে, এই সমস্ত বইগুলোর কথা বলা হয়নি। তবু কিন্তু আমরা কোনদিন বাইবেল নিয়ে খারাপ মতলব আমরা বলিনি, খারাপ কথা কোনদিন সমালোচনা করিনি। কিন্তু যে আমাদের মধ্যে চারটি কিতাবের মধ্যে যেটা হেড কিতাব, এক নাম্বার কিতাব, যে কিতাবের মধ্যে কোন রকমের সন্দেহ নেই, কোন রকমের ভুল নেই, আর এই কিতাব এই কোরআনুল কারীমকে নিয়ে আজকে এমন মন্তব্য করেছে সে, যে বলেছে নাকি যে কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। কি বলেছে? যে বদরের প্রান্তে ওই যে আসল কোরআন ও আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর যে কোরআন এখন আমরা পড়ি, এই কোরআনকে বলা হয়েছে, সে বলছে যে 27 জন শয়তানে লিখেছেন। এই কথা কি বিশ্বাস করা যাবে মুসলমান? এই কথা কি সহ্য করা যাবে? আজকে মুসলমান দিনের পর দিন আমাদের পিছে এই মুসলমানের ঘাড়ে, মুসলমানের মাথাতে এমন কিছু বোঝা চাপিয়ে দিচ্ছে, তারা দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কোন রকমের আমরা খারাপ প্রস্তাব রাখি না, তাদের ধর্ম নিয়ে আমরা কোনদিন খারাপ আলোচনা করি না। অথচ দেখা যাচ্ছে যে আমাদের ধর্মকে নিয়ে খারাপ আলোচনা, কুমতলব অনেক কিছু তারা করছে। আজকে বিরাদার ইসলাম আইজান মুহতারাম, যে কোরআন শরীফ, কোরআন মাজিদকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে অবতীর্ণ করেছেন, আল্লাহ পাক দেখলেন যে আমি এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করি, তো এই কোরআনের দায়িত্ব পাহাড় বহন করতে পারবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আসমানের উপরে এই কোরআনকে নাজিল করি, তা আসমান কিন্তু এই কোরআনকে বহন করতে পারবে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত দিকে খেয়াল করে দেখলাম যে এই কোরআনকে যদি নাজিল করতে হয়, নাজিল করব এমন ব্যক্তির উপরে নাজিল করব। তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বেছে বেছে দেখলেন যে এই কোরআনকে যদি বহন করতে পারেন, এই কোরআনকে যদি মান ও মর্যাদা দ্বারা, সম্মান দ্বারা যদি গ্রহণ করতে পারেন, তা আমার একজন
নবী একজন পয়গম্বর যিনি হলেন আপনার শামসুদ্দোহা বদরুদ্দোজা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে যদি অবতীর্ণ করি নাজিল করি তো দেখা যাবে আমার কোরআনটা সঠিক জায়গায় থাকবে বলেন সুবহানাল্লাহ আজকে আজিজানি মুহতারাম বিরাদারান ইসলাম সামিন ইকরাম আজকে মুসলমানের উপরে এমন অত্যাচার যে আজ আমরা মুসলমান এমন জায়গায় পৌঁছে গেছি বা আমাদের উপরে এমন আক্রমণ চলছে চলার পর দেখা যাচ্ছে যে আমরা মুসলমান এখনো পর্যন্ত শোনার পরে আমরা চুপ হয়ে আছি আজকে বিরাদারান ইসলাম আইজানি মুহতারাম এ বলে আমি বলছি না যে আপনি গিয়ে মারামারি করুন কাটাকাটি করুন এটা আমি বলতে চাইছি না তবে করলে অনেক কিছু করা যায় করলে অনেক কিছু করা যায় যেমন কি এই যে কোরআনের বিরুদ্ধে যে কথাটা বলেছে এই ওয়াসিম সরকারের নামে প্রত্যেকটা থানায় থানায় ডায়েরি করা হয় কেন যে এর জন্য যেন পরবর্তীতে সে যেন ভুল স্বীকার করে বা ওই ওয়াসিম সরকার যদি বলে যে না আমার অন্যায় হয়েছে কথাটা বলে আমার ভুল হয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত কোনো বিধান নেওয়া হলো না তার কোনো ফয়সালা করা হলো না আজকে বিরাদারান ইসলাম আইজানি মুহতারাম এই মুসলমান যে বাইরে হয়তো পেটের জন্য কাজ করতে গিয়েছে দেখা যাচ্ছে মুসলমানের উপরে অন্যায় অত্যাচার কোন রকমের দোষ নেই তবু কিন্তু এই মুসলমানের উপরে অন্যায় ভাবে অত্যাচার হবে তাদেরকে টর্চার করা হচ্ছে মারা হচ্ছে আজিজানি মুহতারাম বিরাদারান ইসলাম কেননা প্রত্যেকের ধর্ম আপন আপন ধর্ম নিজের কাছে সকলের কাছে আপন আপন ধর্ম কিন্তু অবশ্যই বিশ্বাস আছে বা নিজের ধর্মের উপরে যে দরদ আছে অতএব তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমাকে করতে দাও শান্তিতে মানুষকে বাস করতে দাও আজিজানি মুহতারাম বিরাদারান ইসলাম রাজনীতি আমরা আগেও দেখেছি এবং বাপ-দাদার আমলে তারাও রাজনীতি করে গেছে কিন্তু এই রকম ধর্ম নিয়ে রাজনীতি আমরা দেখিনি কিন্তু এখন দেখতে হচ্ছে বিরাদারান ইসলাম আইজানি মুহতারাম তবে এই সমস্ত ধর্ম এই সমস্ত আলোচনা বিশেষ করে ধর্ম নিয়ে রাজনীতি বাদ দাও রাজনীতি ছাড়ো নতবা দেখা যাবে মানুষ মানুষের সঙ্গে যে মুহাব্বত যে বন্ধুত্ব এই সমস্ত জিনিসগুলো থাকবে না ভাইজান সচেতন হয়ে যান কেননা হয়তোবা দেখা যাবে যে আজকে লড়াই লেগে গেলে যুদ্ধ লেগে গেলে বা আমাদের মধ্যে ফিতনা এরকম শুরু হয়ে গেলে কোন হয়তো দেখা গেল এই দিককার মানুষ বা ওই দিককার মানুষ যেই দেখা যাবে যে আপনার কাটা পড়ে যাবে মার্ডার হয়ে যাবে দেখা যাবে যেই আপনার মার্ডার হবে ইন্তিকাল করবে মারা যাবে তো তারাই দেখা যাবে যে তার আপনার সন্তান হারা হতে হবে স্ত্রী হারা হতে হবে তার দেখা যাবে বাপ মা হারা হতে হবে কিন্তু দেখা যাবে যারা এই সমস্ত কথা বলে উস্কানিমূলক কথা বলে তালে তুলে দিচ্ছে তারাই কিন্তু কিছু হবে না বরঞ্চ সাধারণ মানুষের বেশি ক্ষতি হবে ঠিক না বাবা সাধারণ মানুষের ক্ষতি হবে অতএব এই যে রাজনীতি নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি এগুলো ছেড়ে দাও আইজানি মুহতারাম বিরাদারান ইসলাম সামিন ইকরাম একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদানা
লানা মুহাম্মাদ। আব্বাজি আমার সোনা মানে কোরআন তাই বলতেছে যে কোরআন কি বললো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হচ্ছেন রহমতের ভান্ডার, পাপীদের জমিনদার নবী মুস্তাফা। যে নবী মুস্তাফাকে মারার জন্য, কতল করার জন্য কত অমুসলিম জানো কত রকমের ভাবে অন্যায় অত্যাচারী দলেরা, বেদিনের দলেরা ও মুনাফিকের দলেরা কত রকমের তারা ছলে বলে কলে কৌশল করেছে নবী মুস্তাফাকে মারার জন্য, ছলে বলে বলে কৌশল করেছে। নবী হলেন দয়ালু নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন। নবী তো আপনার আমার মতো মানুষ ছিলেন না, নবী আপনার আমার মতো নবী মুস্তাফার যেন জ্ঞান ছিল না। তাই তো নবী পাক সাহেবের আওলাদ বিশ্ব নবী আকা মাওলা নবী মুস্তাফাকে কতল করার জন্য উলঙ্গ তরোয়াল নিয়ে কয়েকজন বেধর্মিক অন্যায় অত্যাচারের দল ও দলের লোকেরা যেন আমার আকা মাওলা বিশ্ব নবীকে কতল করার জন্য খুঁজতেছে। এমন তো অবস্থায় বেরাদার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, এমন তো অবস্থায় যেন একটা গাছের তলাতে গিয়া রাসূল আমার যেন নামাজ পড়তেছেন, এমন তো অবস্থায় দেখা গেল ওই বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা খুঁজতে 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 বাবা গিয়ে যেন ওই গাছের তলা পৌঁছে গেছে, গাছের তলাতে পৌঁছে গেছে। দেখছে যে নবী মুস্তাফা নামাজ সমাপ্তি করে আল্লাহ রাসূল আকা মাওলা বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা নামাজ শেষ করে যেন দোয়া করছেন। কি বলছেন? আল্লাহ ওগো আমার মাবুদ, আল্লাহ গো যারা আমাকে অন্যায় ভাবে মারতেছে, যারা অন্যায় ভাবে আমাকে সাজা দিতেছে, আল্লাহ গো আসলে কিন্তু তারা তো আমাকে চিনে না। নবী কার নাম? নবীকে আপনার মতো, নবীকে আমার মতো, নবী নবী হলেন নবীর মতো। দয়ালু নবী আমার দোয়া করছে। উলঙ্গ তরোয়াল নিয়ে পিছন দিকে যেন বেঈমানের দলেরা, কাফিরের দলেরা তারা উলঙ্গ তরোয়াল নিয়ে যেন উপর দিকে খাড়া করে দিয়েছে যে তরোয়ালটা এবারে কম মারবো আর নবীর গর্দানটাকে কেটে নেব। আব্বাজি আমার সোনা মানে ওগো আমার তরুণ যুবক নওজোয়ান ভাইরা, ওগো আমার সুন্নি মুসলমান ভাইরা, এমন তো অবস্থায় আমার দয়ালু নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, বলে মাবুদ গো, ওগো আমার আল্লাহ, আল্লাহ গো যারা আমার কথা শুনে না, আমাকে যারা মারে, আমাকে অন্যায় ভাবে যারা পাথর মেরে মেরে নিক্ষেপ করে, আল্লাহ গো তাদেরকে তুমি জানো, তাদের যেন গুনাহ করিও না এবং তাদেরকে তুমি আল্লাহ মাফ করে দাও। আয় আমি তো অবস্থায় ওই কাফেরের দলেরা, বেঈমানের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা নবী মুস্তাফাকে মারার জন্য যারা গিয়েছিল বাবা, তারা দেখলো যে ওই নবীকে যে এত কষ্ট দিয়েছে, ওই নবীকে কত পাথর মেরে নিক্ষেপ করে যেন রক্ত ঝরিয়েছে, ওই নবী দেখছি মুসলমানের নামে আমাদের জন্য একটু দোয়া করতেছি, ওই নবীকে মারবো না। ওই তরোয়াল খান মারার জন্য যে উপর দিকে খাড়া করেছে, ওই তরোয়াল খানা হাতটা কাঁপতে 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 জমিনের বুকে তরোয়াল খানা পড়ে গেল, আর আমার নবী মুস্তাফার গর্দান কাটা হলো না। তারা দুই হাত ধরে আমার দয়ালু নবী বিশ্ব নবীর যেন পা মোবারক ধরে জড়িয়ে ধরে পড়ে গিয়ে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ালু নবী বিশ্ব নবী, আপনি তো হচ্ছেন দয়ার নবী, এর জন্যই আপনার ব্যবহারে আমরা বুঝতে পারলাম নবী গো, আপনার কর্ম দেখে বুঝতে পারলাম হাবিব গো যে আপনাকে কত অন্যায় ভাবে মেরেছে, কত অন্যায় ভাবে সাজা দিয়েছে, তারপর নবী গো আপনি দেখছে আমাদের উপর দোয়া করতেছি, আল্লাহুম্মা মাওলানা সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা
বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলুন না একবার সুবহানাল্লাহ, আর একটু বলুন জোরসে সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। প্রাণের মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো চিন্তা রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আব্বাজি আমার সোনা মানে আমার সোনা লালেরা, আগে দিকে না বাড়িয়ে না বিলম্ব করে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত আকারে এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।